ওম শান্তি। আজকের তারিখ হলো 6 ফেব্রুয়ারি 2021। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে মহাবীর। মায়ার ঝড় দেখে তোমাদের ভয় পেতে নেই। এক বাবা ব্যতীত আর কারোর পরোয়া করো না। অবশ্যই পবিত্র হতে হবে। তো বাবা বলেছেন কি আমরা হলাম সকলেই মহাবীর, তাই মায়ার ঝড় থেকে আমাদের ভয় পেতে নেই। আর এক বাবা ব্যতীত কারোর পরোয়া করো না, আর আমাদের অবশ্যই পবিত্র হতে হবে। প্রশ্ন, বাচ্চাদের ভেতরে কোন সাহস থাকলে তবে খুব উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে? উত্তর, শ্রীমত অনুযায়ী চলে পবিত্র থাকার। যদি অনেক ঝামেলা হয়, অনেক বিপর্যয়ও সহ্য করতে হয়, কিন্তু বাবা পবিত্র হওয়ার যে শ্রেষ্ঠ মত দিয়েছেন সে অনুযায়ী নিরন্তর চলতে থাকলে অনেক উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। কোনো ব্যাপারে ভয় পাওয়ার নেই, যাই কিছু হোক না কেন, নাথিং নিউ। তো বাবা বলেছেন কি শ্রীমত অনুযায়ী চলে আমাদের পবিত্র থাকতে হবে, তবে আমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবো। তো বাবা বলছে কোনো ব্যাপারে ভয় পাওয়ার নেই, যা কিছু হোক না কেন সব কিছু নাথিং নিউ। গীত, ভোলানাথের থেকে নিরালা আর কেউ নেই। ওম শান্তি। এ হলো ভক্তি মার্গের লোকেদের গান। জ্ঞান মার্গে গান ইত্যাদির কোনো দরকার নেই, কারণ বলা হয়েছে যে বাবার থেকে আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ভক্তি মার্গের যেসব নিয়ম রীতি সেই সব এক্ষেত্রে আসতে পারে না। বাচ্চারা কবিতা ইত্যাদি তৈরি করে, সেটা আর সবাইকে শোনানোর জন্য। তো বলছে বাচ্চারা কবিতা ইত্যাদি তৈরি করে, সেটা আর সবাইকে শোনানোর জন্য। তার অর্থ যতক্ষণ তোমরা না বোঝাবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না। এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বাবাকে পেয়েছো বলে খুশির পারদ উপরে ওঠা উচিত। বাবা 84 জন্মের চক্রের নলেজও শুনিয়েছেন, খুশি হওয়া উচিত। আমরা এখন সদর্শন চক্রধারী হয়েছি, বাবার থেকে বিষ্ণুপুরের উত্তরাধিকার প্রাপ্ত করছি। সুনিশ্চিত বুদ্ধি বিজয়ন্তী অর্থাৎ বিজয় লাভ করে। যারা সুনিশ্চিত থাকে তারা সত্যযুগে যাবে, তাই বাচ্চাদের সর্বদা খুশি থাকা উচিত। ফলো ফাদার। বাচ্চারা জানে যে শিব বাবা যেই দিন থেকে এনার ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছেন তো খুব ঝামেলা হয়েছে, পবিত্রতার উপর খুবই ঝগড়া চলেছে। বাচ্চারা বড় হলে বলবে বিবাহ করো, বিবাহ না করে চলবে কি করে? মানুষ যদিও গীতা পড়ে কিন্তু কিছুই বোঝে না। সবচেয়ে বেশি অভ্যাস ছিল বাবার, ব্রহ্মা বাবার একদিনও গীতা পাঠ মিস করতেন না। যখন জানতে পারলেন গীতার ভগবান হলেন শিব, নেশা চড়ে গেল। আমি তো বিশ্বের মালিক হচ্ছি, এটা তো হলো শিব ভগবান বাজ। তবু পবিত্রতারও খুবই ঝামেলা হলো। এতে তো বাহাদুরি চাই, তাই না? তোমরা হলে মহাবীর, মহাবীরনি, এক ব্যতীত আর কারোর পরোয়া নেই। পুরুষ হলো রচয়িতা, রচয়িতা নিজেই পবিত্র হলে রচনাকে পবিত্র রূপে তৈরি করেন। ব্যাস, এই ব্যাপারে খুব ঝগড়া চলে। বড় বড় ঘর থেকে বেরিয়ে আসে, তো সেই সময় বড় বড় ঘর থেকে পবিত্রতা না থাকতে পারার কারণে তারা বেরিয়ে চলে আসে। কারোরই পরোয়া করেনি। যাদের ভাগ্যে নেই তো বসবেই বা কী করে? পবিত্র থাকতে চাইলে থাকো, না হলে গিয়ে নিজের ব্যবস্থা নিজে করো। এতে সাহস তো থাকা চায় না। বাবার সামনে কত ঝামেলা হয়েছে। বাবাকে কখনো মুসরিদ পড়তে দেখেছ? আমেরিকা পর্যন্ত সংবাদপত্রে বেরিয়ে গেছে, নাথিং নিউ। এটা তো পূর্বকল্পের ন্যায় হচ্ছে। এতে ভয়ের কি আর আছে? আমাদের তো নিজের বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে, নিজের রচনাকে বাঁচাতে হবে। বাবা জানেন যে সমস্ত ক্রিয়েশন হলো এই সময় পতীত,
সবাইকে বাবারই পবিত্র করে তুলতে হবে। বাবাকেই সকলে বলে হে পতিত পাবন, লিবারেটর এসো, তো ওনারাই সহানুভূতি জাগে। করুণাময় যে না, তাই বাবা বোঝান বাচ্চারা কোনো ব্যাপারই ভয় পেও না। ভয় পেলে এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। মাতাদের ওপরে অত্যাচার হয়, এরও উদাহরণ রয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণ বাবা 21 জন্মের জন্য নগ্ন হওয়া থেকে বাঁচিয়ে দেন। দুনিয়া এই কথাটা জানে না তো, কারণ সত্যযুগ ত্রেতা যুগে আমরা 21 জন্ম পবিত্র থাকব। পতিতম প্রধান পুরনো সৃষ্টিও হবেই। প্রতিটি জিনিস নতুন থেকে আবার পুরনো অবশ্যই হবে। পুরনো নিবাসস্থল অবশ্যই ত্যাগ করতে হয়। নতুন দুনিয়া গোল্ডেন এজ, পুরনো দুনিয়া আয়রন এজ সর্বদা তো থাকতে পারে না। বাচ্চারা, তোমরা জানো যে এটা হলো সৃষ্টি চক্র। দেবী দেবতাদের রাজ্য পুনরায় স্থাপিত হচ্ছে। বাবাও বলেন, আবার তোমাদের গীতা জ্ঞান শোনাচ্ছি। এখানে রাবণ রাজ্যতে আছে দুঃখ। রামরাজ্য কাকে বলা হয় এটাও কেউ বোঝে না। বাবা বলেন, আমি স্বর্গ অথবা রামরাজ্য স্থাপন করতে এসেছি। তোমরা অর্থাৎ বাচ্চারা অনেকবার রাজত্ব পেয়েছ আর তারপর হারিয়েছ। এটা সকলের বুদ্ধিতে আছে। 21 জন্ম আমরা সত্যযুগে থাকি, সেটাকে বলা হয় 21 প্রজন্ম। অর্থাৎ যখন বৃদ্ধাবস্থা হয় তখন শরীর ত্যাগ করে, কখনো অকালে মৃত্যু হয় না। এখন তোমরা যেন ত্রিকালদর্শী হয়ে উঠেছ। তোমরা জানো শিব বাবা কে? শিবের মন্দিরও অনেক তৈরি হয়ে করেছে। মূর্তি তো বাড়িতেও রাখতে পারে, তাই না? কিন্তু ভক্তি মার্গ ড্রামাতে নির্ধারিত। বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। কৃষ্ণের অথবা শিবের মূর্তি বাড়িতেও রাখা যেতে পারে। জিনিস তো হলো একই, তবে এত দূরে দূরে যেও কেন যাও? ওদের কাছে গেলে কি কৃষ্ণপুরীর উত্তরাধিকার প্রাপ্ত হবে? এখন তোমরা জানো যে জন্ম জন্মান্তর আমরা ভক্তি করে এসেছি। রাবণ রাজ্যেরও কত আড়ম্বর দেখো। এইসব হলো শেষের দিকের আড়ম্বর। রাম রাজ্য তো হলো সত্যযুগে, সেখানে এই বিমান ইত্যাদি সব ছিল, আবার বিলুপ্ত হয়ে গেছে। আবার এই সময় সব কিছু বের হয়েছে। এখন এই সব শিখেছে যারা শেখার, তারা সংস্কার নিয়ে যাবে সেখানে এসে আবার বিমান তৈরি করবে। মানে এখানে যারা বিমান তৈরি করে সে সংস্কার নিয়ে আবার সত্যযুগে যাবে, আবার সেখানে তারা আবার পুষ্পক বিমান তৈরি করবে। ভবিষ্যতে এটা তোমাদের কাছে সুখদায়ক হবে। এই সায়েন্স আবার তোমাদের কাছে আসবে। এখন এই সায়েন্স হলো দুঃখের জন্য, সেখানে আবার সুখের জন্য হবে। এখন স্থাপনা চলছে। বাবা নতুন দুনিয়ার জন্য রাজধানী স্থাপন করছেন। বাচ্চারা, তাই তো তোমাদের মহাবীর হতে হবে। দুনিয়াতে এইটা লোকে কমই জানে যে ভগবান এসেছেন। বাবা বলেন, গৃহস্থলীর মধ্যে থেকেও কমল ফুলের মতন পবিত্র থাকো, এতে ভয়ের কিছু নেই। অনেক গালি দেবে, গালি তো ইনিও অনেক পেয়েছেন। ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে। কৃষ্ণ গালি খেয়েছে এইরকম দেখানো হয়। এখন কৃষ্ণ তো গালি খেতে পারে না, গালি তো কলিযুগে খায়। তোমাদের যে রূপ এখন আছে, গল্পের শেষে আবার সেই সময় হবে। মধ্যবর্তী সময়ে কখনো হতে পারে না। জন্ম বাই জন্ম ফিচার্স পরিবর্তিত হতে থাকে। এই ড্রামা তৈরি হয়েই আছে। 84 জন্মতে যারা যে রকম দেখতে ফিচার্স জন্মেছিল তারাই জন্মগ্রহণ করবে। এখন তোমরা জানো এই ফিচার্স পরিবর্তন করে অন্য জন্মে এই লক্ষ্মীনারায়ণের ফিচার্স হয়ে যাবে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলেছে। এটা হলো নতুন কথা। বাবাও নতুন, কথাও নতুন। এই কথা কেউ তাড়াতাড়ি বুঝতে পারে না। যখন ভাগ্য থাকবে তখন কিছু বুঝবে। এছাড়া মহাবীর তাদের বলা হয় যারা নাকি যতই ঝড় আসুক না কেন অনড় থাকে। এখন সে অবস্থা হতে পারে না, তবে অবশ্যই মহাবীর কোনো ঝড়ে ভয় পাবে না। সে অবস্থা শেষে হবে। সেই জন্য গাওয়া হয়েছে অতীন্দ্র সুখ। গোপ গোপীদের জিজ্ঞাসা করো
বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের স্বর্গের যোগ্য করে তুলতে। পূর্বকল্পের ন্যায় নরকের বিনাশ হতেই হবে। সত্যযুগে তো একই ধর্ম হবে, চাহিদাও থাকে অখণ্ডতার। এক ধর্ম হওয়া উচিত, এটাও কারো জানা নেই যে রাম রাজ্য রাবণ রাজ্য হলো আলাদা আলাদা। এখন বাবার প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে শ্রীমত অনুযায়ী চলতে হবে। প্রত্যেকের নারী দেখা হয়, সেই অনুযায়ী আবার রায়ও দেওয়া হয়ে থাকে। বাবাও বাচ্চাদের বলেছেন, যদি বিবাহ করতে হয় তো যাও গিয়ে বিবাহ করো, অনেক বন্ধু পরিচিতি ইত্যাদি বসে আছে, ওদের বিবাহ করিয়ে দেবে। তবুও কেউ না কেউ বেরিয়ে যায়। তাই প্রত্যেকের নারী দেখা উচিত। জিজ্ঞাসা করে, বাবা এই অবস্থা, আমি পবিত্র থাকতে চাই, আমার আত্মীয় আমাকে বাড়ি থেকে বের করে, এখন কি করা উচিত? আরে এটা জিজ্ঞাসা করছো? পবিত্র থাকতে হবে, যদি না থাকতে পারো তো গিয়ে বিবাহ করো। আচ্ছা, মনে করো কারোর আশীর্বাদ বিবাহের পাকা কথা হয়েছে, খুশি হতে হবে, এটা কোনো ব্যাপার না। বিবাহের সময় যখন হাতে গাঁট ছড়া বাঁধে সেই সময় বলে, এই পতি হলো তোমার গুরু। আচ্ছা, তুমি তাকে দিয়ে লিখে নাও, তুমি মানছো যে আমি তোমার গুরু ঈশ্বর, লেখো। আচ্ছা, এখন আমি আদেশ দিচ্ছি, পবিত্র থাকতে হবে। তো বলছে, এখন হচ্ছে আমি যখন তুমি বলবে আমি গুরু, তাহলে আমার আদেশ তোমাকে মানতে হবে। এর জন্য তো সাহস চাই, তাই না? লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ, যে প্রাপ্তি খুবই মহান। কামের আগুন তখনই লাগে যখন প্রাপ্তি সম্বন্ধে অবগত থাকে না। বাবা বলেন, এত বড় প্রাপ্তি হয় যখন, তবে এক জন্ম পবিত্র থাকা কেমন বড় কথা হলো? আমি হলাম তোমার প্রতি ঈশ্বর, আমার আজ্ঞাতেই পবিত্র থাকতে হবে। বাবা যুক্তিগুলি বলে দেন। ভারতে এটা হলো রীতি, স্ত্রীকে বলে দেয় আমার স্বামী হলো ঈশ্বর, তার আদেশ পালন করে থাকতে হবে। স্বামীর পা টিপতে হবে, কারণ মনে করে লক্ষ্মীও নারায়ণের পা টিপে দিতেন, তো এখন কী করে স্বামীর পা টিপতে হবে? কারণ দেখানো কি লক্ষ্মী নারায়ণের পা টিপে দিতেন। এই অভ্যাস কোথা থেকে এলো? তো বলছে, এই অভ্যাসটা কোথা থেকে এলো? ভক্তি মার্গের চিত্র থেকে। তো ভক্তি মার্গের চিত্রের মধ্যে দেখানো হয় কি নারায়ণ শুয়ে আছে আর লক্ষ্মী পা টিপছে, ভক্তি মার্গের চিত্র থেকে। সত্যযুগে তো এরকম ব্যাপার হয় না। নারায়ণ কি আর কখনো ক্লান্ত হয়ে পড়ে যে লক্ষ্মী পা টিপবে? তো বাবা বলেছে, নারায়ণ কি কখনো ক্লান্ত হবে লক্ষ্মী তার পা টিপবে? ক্লান্ত হওয়ার তো কোনো প্রশ্নই নেই। এসব হলে তো দুঃখের ব্যাপার হয়ে যায়। সেখানে দুঃখ কষ্ট কোথা থেকে আসে? সত্যযুগে তো দুঃখ কষ্ট থাকবেই না। তখন বাবা ফটো থেকে লক্ষ্মীর চিত্র বাদ দিয়ে দিলেন। নেশা তো চড়ে, তাই না? ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল, সেই জন্য খুবই ভক্তি করতেন। বাবা খুবই ভক্তি করতেন ব্রহ্মা বাবা। তাই বাবা অনেক যুক্তি বলে দেন। তোমরা জানো যে আমরা এক বাবারই বাচ্চা, তাই নিজেদের মধ্যে ভাই বোন হয়ে গেলাম, পিতামহের কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। বাবাকে ডাকা হয় অপবিত্র দুনিয়াতে হে পতিত পাবন, সকল সীতাদের রাম। বাবাকে বলা হয় ট্রুথ, মানে সত্য। সত্য ভূখণ্ড স্থাপন করতে যিনি সক্ষম, তিনি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের সত্য জ্ঞান তোমাদের প্রদান করেন। তোমাদের আত্মা এখন জ্ঞান সাগর। তো বলছে, জ্ঞান সাগর হচ্ছে মিষ্টি বাচ্চাদের সাহস থাকা চাই। আমাদের বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। অসীম জগতের পিতা অসীম জগতের রচনাকে স্বর্গের মালিক করে দেন, তাই পুরুষার্থ করে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে, সমর্পণ করতে হবে। তোমরা ওনাকে নিজের উত্তরাধিকারী করলে তবে তিনিও তোমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রদান করবেন। বাবা বাচ্চাদের প্রতি নিজেকে সঁপে দেন। বাচ্চারা বলে, বাবা এই তন মন ধন বাদ সব আপনার, আপনি বাবাও হন আবার বাচ্চাও হন। গায়ো তমেব মাতা, আমরা কি গান করি? তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব পিতা দ্রবীণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এরই কত মহিমা,
বলছে এরই কত বড় মহিমা। ওনাকে বলাই হয় সকলের দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। সত্যযুগে পঞ্চতত্ত্বকে সুখ প্রদানকারী, কলিযুগে পঞ্চতত্ত্ব তমপ্রধান হওয়ার কারণে দুঃখ দেয়। সেখানে তো থাকেই সুখ। এই ড্রামা পূর্ব নির্ধারিত। তোমরা জানো যে এইটা সেই 5000 বছর পূর্বের লড়াই। এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। তাই বাচ্চাদের সর্বদা খুশিতে থাকা উচিত। ভগবান তোমাদের অ্যাডাপ্ট করেছেন, তারপর বাচ্চারা তোমাদের শৃঙ্গারও করান, অধ্যয়নও করান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। তো আজকে ধারণা কি বলেছেন বাবা? 1 নম্বর, সর্বদা বাপ সমান হওয়ার সাহস রাখতে হবে। তো বাবা কি বলেছেন? আমাদের সবসময় মনে রাখতে হবে কি আমাকে বাপ সমান হতে হবে, ব্রহ্মা বাবার সমান হতে হবে, বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকতে হবে। আমাদের তন মন ধন সব কিছু বাবাকে সমর্পণ করতে হবে। 2 নম্বর, কোনো ব্যাপারই ভয় পেতে নেই। তো বাবা বলেছে কোনো ব্যাপারই ভয় পেতে নেই। কেন বাবা আজকে আমাদের কী টাইটেল দিয়েছে? আমরা হলাম সকলে মহাবীর। তো আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, কিন্তু আমাদের অচল অডল থাকতে হবে। কেন আমরা হচ্ছি মহাবীর। পবিত্র অবশ্যই হতে হবে। আমরা এখন পবিত্র দুনিয়ায় যাব, তাই বাবা বলেছেন কি আমাদের অবশ্যই পবিত্র হতে হবে। বরদান, সর্বদা দয়া আর কল্যাণের দৃষ্টির দ্বারা বিশ্বের সেবা করে বিশ্ব পরিবর্তক ভব। তো বাবা কি বলেছেন? সদা দয়া আর কল্যাণের দৃষ্টির দ্বারা আমাদের বিশ্বের সেবা করতে হবে, তবে আমরা বিশ্বকে পরিবর্তন করতে পারবো। স্পষ্টীকরণ, বিশ্ব পরিবর্তক বা বিশ্ব সেবাধারী আত্মাদের মুখ্য লক্ষণ হল নিজের দয়া আর কল্যাণের দৃষ্টির দ্বারা বিশ্বকে সম্পন্ন বা সুখী করে তোলা। তো বিশ্ব পরিবর্তক বা বিশ্ব সেবাধারী আমরা কি বলি? নিজেকে আমরা হচ্ছে বিশ্ব সেবাধারী, বিশ্ব কল্যাণকারী। তা আমাদের মুখ্য লক্ষণ কি হতে হবে? নিজের দয়ার কল্যাণের দৃষ্টি দ্বারা সমগ্র বিশ্বকে সম্পন্ন সুখী করে তুলতে হবে। যা কিছু অপ্রাপ্ত বস্তু আছে, ঈশ্বরের সুখ শান্তি আর জ্ঞানের ধন দ্বারা সমস্ত শক্তির দ্বারা সকল আত্মাদেরকে ভিখারির থেকে অধিকারী করে তোলা। তো বলছে ঈশ্বরের সুখ শান্তির দ্বারা আর জ্ঞান ধনের দ্বারা সমস্ত শক্তির দ্বারা সকল আত্মাদেরকে কি করতে হবে? এখন ভিখারির থেকে অধিকারী করে তুলতে হবে। প্রতিটি এরকম সেবাধারী বলছে নিজের প্রতিটি সেকেন্ড কথা আর কর্ম সম্বন্ধ সম্পর্ক সেবাতেই নিয়োগ করে তাদের কোনো কিছু দেখা চলা ফেরা কোনো কিছু দেখাতে বলে চলাফেরা করা, খাওয়া দাওয়া সব কিছুতেই সেবা সমাহিত হয়ে থাকে। স্লোগান, সম্মান প্রতিপত্তির ত্যাগ করে নিজের সময়কে অসীম জগতের সেবায় সফল করাই হলো পরোপকারী হওয়া। তো সম্মান প্রতিপত্তি ত্যাগ করে নিজের সময়কে অসীম জগতের সেবায় বিশ্বের সেবায় সফল করাই হলো পরোপকারী হওয়া। মাতেশ্বরী জির অমূল্য মহাবাক্য, পরমার্থের দ্বারা আচার ব্যবহার জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য সততই সিদ্ধ প্রমাণিত হয়ে যায়। ভগবানুবাচ, তোমরা আমার দ্বারা পরমার্থকে জানলে আমার পরম পদকে প্রাপ্ত করবে। অর্থাৎ পরমার্থকে জানলে তোমার আচার ব্যবহার সিদ্ধ হয়ে যাবে। দেখো, দেবতাদের সামনে প্রকৃতি তো চরণের দাসী হয়ে যায়। এই 5 তত্ত্ব সুখ স্বরূপ হয়ে মনোবাঞ্ছিত সেবা করতে থাকে। এই সময় দেখো, মনোবাঞ্ছিত সুখ না মেলার কারণে মানুষের জীবনে দুঃখ অশান্তি প্রাপ্ত হতেই থাকে। সত্যযুগে তো এই প্রকৃতি সুখদায়ী হয়ে থাকে। দেখো, দেবতাদের জড় চিত্রেও কত কত আভূষণ পরানো হয়।
তখন যখন চৈতন্য রূপে প্রত্যক্ষ হবেন সেই সময় তবে কত বৈভব হবে। এই সময় মানুষ না খেতে পেয়ে মরছে, অথচ জড়মূর্তির পিছনে কোটি কোটি টাকা খরচ করছে। তো এই সময় কত মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু জড়মূর্তির পেছনে তো কোটি কোটি টাকা খরচ করছে। তো এখানে কোথায় অন্তর দেখো, নিশ্চয়ই তারা এমন কোনো শ্রেষ্ঠ কর্ম করেছিলেন, তবেই তো তাদের এমন সারণিক তৈরি হচ্ছে। কত পূজাও করা হয় তাদের, তারা নির্বিকারী প্রবৃত্তিতে থেকেও কমল ফুলের মতো অবস্থাতে, কিন্তু এখন তারা নির্বিকারী প্রবৃত্তির পরিবর্তে বিকারী প্রবৃত্তিতে চলে গেছে, যার জন্য সকল পরমার্থকে ভুলে ব্যবহারে বা আচরণের দিকে চলে গেছে। সেই জন্য রেজাল্ট উল্টো দিকে চলে যাচ্ছে। এখন স্বয়ং পরমাত্মা এসে বিকারী প্রবৃত্তির থেকে বের করে নির্বিকারী প্রবৃত্তি শেখাচ্ছেন আমাদেরকে, যার দ্বারা আমাদের জীবনের সদা কালের জন্য সুখী বানিয়ে থাকি। সেই জন্য প্রথমে চাই পরমার্থ, তারপর আচরণ। পরমার্থের মধ্যে থাকলে আচার ব্যবহার অটোমেটিক্যালি সফল হয়ে যাবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।